বাংলাদেশের চোখ এখন কক্সবাজারে, সাংবাদিকদের দৃষ্টি এখন কক্সবাজারে। এসব কি হচ্ছে কক্সবাজারে, এমন জিজ্ঞাসা নেটিজেনদের। মৃত্যু, হত্যা, খুন, গুম, অপহরণ, ছিনতাইয়ের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কক্সবাজার। শিশুরাও নির্মম হত্যা ও অপহরণ নির্যাতনের শিকার হয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে কক্সবাজারে, যা সারা বাংলাদেশের সচেতন সমালোচনার সৃষ্টি হয়েছে। কক্সবাজারে দিন দিন বেড়ে চলছে অপরাধ কর্মকাণ্ড। বছরের প্রথমেই কক্সবাজারবাসী দেখেছে কাউন্সিলর টিপু হত্যা, শিশু আহাত হত্যা সহ অসংখ্য হত্যাকাণ্ড। এছাড়াও মহেশখালী এবং বদরকালীতে ঘটেছে ধর্ষণের মতো ঘটনা। দিন দিন বেড়ে চলছে চুরি এবং ছিনতাই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় ধরা পড়ছে অপরাধীরাও। এরপরেও যেন থেমে নেই কক্সবাজারে অপরাধ কর্মকাণ্ড। সম্প্রতি খুন, অপহরণ, ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে মানুষ। সৃষ্টি হয়েছে আতঙ্ক। অপরাধীরা টার্গেট করে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। সকালে নিজেদের কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। মারধর করে, ছুরিকাঘাত করে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মূল্যবান সব জিনিসপত্র। এমন সব ছিনতাইয়ের ভয়ানক সব ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সচেতন নাগরিকদের। বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ জানান, ঘর থেকে বের হতে ভয় লাগছে তাদের। আতঙ্কের মধ্যে আছেন সবাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদারের অনুরোধ জানান তারা। আসলে সত্যি কথা বলতে আমি নিজেও নিরাপদ বোধ করছি। আপনারাও অবগত, আমরাও অবগত। আসলে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। বিগত কয়েকদিন যেগুলো গেল আপনার ছিনতাইকারী বা সন্ত্রাসী যে ঘটনাগুলো ঘটতেছে, সেটা আসলে আমাদের সকলের জন্য জীবনযাত্রা আসলে অত অনিরাপদ হয়ে পড়েছে। আসলে দাবি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আরও কঠোর হতে হবে। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। বেসিক্যালি আমাদের গোলদিঘির পাড়া এলাকায়, যেহেতু আমাদের একটা গোলদিঘির পাড়ে একটা স্থাপনা আছে, লোকজন আসে বসে, এবং আমাদের স্কুল আছেন, আমাদের তারপরে হসপিটাল আছে, লোকজন যাতায়াত করে সকালবেলা এবং রাতের বেলা। বেসিক্যালি সকালবেলা আর রাতের বেলা মানুষ আসা যাওয়াতে প্রচণ্ড একটা সমস্যা হচ্ছে। কক্সবাজার সদর হাসপাতাল, যেটা প্রধান সড়ক ধরতে গেলে, ওই জায়গাতে জনসমক্ষে ছুরি আঘাত করতেছে, মোবাইল ছিনতাই করতেছে। এগুলো আসলে খারাপ পরিস্থিতির মধ্যে আছে। পর্যটক এরিয়া যেহেতু, এখানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকালে যেটা একটা পুলিশের টহল বাহিনী, তাও বিভিন্ন জোনে, যে এখানে গুরুত্বপূর্ণ সড়ক থাকে, যেমন যে গেস্টের সামনে, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে, ওইখানে কিন্তু ছিনতাইকারীরা বেশিরভাগই ওইদিকে থাকে, ওখানে থাকুক। আর মর্নিংয়ে যারা সকাল একদম ভোর টাইমে ডলফিন মোড়ে থাকুক, ওখানে পর্যটকদের থেকে মোবাইল ছিনতাইকারীরা ওখানেই অবস্থান করে। এদিকে এ বিষয়ে ছাত্র প্রতিনিধিদের কাছে জানতে চাইলে তারা বলেন, আইনশৃঙ্খলার অবনতি দৃশ্যমান। এটি লুকানোর কিছু নেই। অপরাধের নির্দিষ্ট জায়গাগুলিতে আইনশৃঙ্খলা জোরদার করতে হবে, তাহলে কক্সবাজারবাসী নিরাপদ থাকতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো দৃশ্যমান, এটা লুকানোর মতো কিছুই নেই। আমরা থানা প্রশাসন 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা ছাত্র প্রতিনিধি যারা আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা, আমরা থানা প্রশাসনকে সম্পূর্ণরূপে কার্যক্রম করতে, সার্বিক সহায়তা করার জন্য অঙ্গীকার করতেছিলাম। এবং এখনও পর্যন্ত কোথাও যদি পুলিশ প্রশাসনের অথবা অন্যান্য প্রশাসনের যে কোনো হেল্প লাগে, আমরা সেখানে পৌঁছে যাচ্ছি। যদিও ইদানিং সময়ে বেশ কয়েকটি ঘটনা ঘটার পর প্রশাসনের একটি তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু আমরা মনে করি প্রশাসনের এই তৎপরতা সবসময় চলমান থাকা উচিত। বিশেষ করে যেসব পয়েন্টগুলোতে নিয়মিত ছিনতাই এবং আমাদের যে পর্যটনের স্পট, এই সুগন্ধা পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টেও কিছুদিন আগে একটা খুনের মতো ঘটনা ঘটে গেল। এইসব চিহ্নিত জায়গাগুলা প্রশাসনও অবগত আছে। আমি মনে করি এই চিহ্নিত জায়গাগুলোতে যদি নিরাপত্তা জোরদার করা হয় এবং টহল বৃদ্ধি করা হয়, এই সমস্ত জিনিস থেকে কক্সবাজারবাসী আপনার নিরাপদে থাকতে পারবে। ছিনতাইবাজরাই বারবার একই জিনিস পুনরাবৃত্তি করতেছে। তাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, এই চিহ্নিত ছিনতাইবাজ যারা আছে তাদেরকে বাসায় বাসায় গিয়ে দরজা কড়া দিয়ে যদি তাড়া দেওয়া হয়, তাহলে তারা একটু কমায় দিবে এই কাজগুলো।
জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলেমিশে সাধ্যমতো চেষ্টা করছে। এছাড়াও তাদের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। প্রিভেন্টিভ মেজারমেন্ট এখানে পুলিশ, টুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবাই মিলে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি যেন আপনি পর্যটন মৌসুম এখানে প্রতিদিন লক্ষাধিক লোক আসে, এই লক্ষাধিক লোককে ম্যানেজ করা, আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো। এবং এর বাইরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সম্প্রতি যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, জেলা পুলিশ কক্সবাজার মাননীয় পুলিশ সুপারের নেতৃত্বে এখানে দ্রুত সময়ে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে আইনের আওতায় এনে ঘটনাটির রহস্য উদ্ঘাটন করা, এটা সফলতার সাথে সম্পন্ন করেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, কক্সবাজারের নিরাপদ জোন হিসাবে টার্গেট করে খুন করা হয় খুলনার সাবেক কাউন্সিলর টিপুকে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়। এছাড়াও খুনের অন্যান্য ঘটনায় জড়িত এবং ছিনতাইকারী সহ অন্যান্য অপরাধীদের গ্রেফতার করা হয়। কক্সবাজার জেলা পুলিশ এই হত্যাকাণ্ডের পরপরই আমাদের অফিসারদের নেতৃত্বে বেশ কয়েকটি টিম আমরা ভাগ করে বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডটাকে পর্যালোচনা করি। হত্যাকাণ্ডর পরপরই বিষয়টা একটু ক্লুলেস মনে হলেও আমাদের দক্ষ অফিসাররা এই ক্লুলেসটাকেই আসামি শনাক্তকরণ সহ এই কিলিং মিশনে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারে সক্ষম হয়। আইন শৃঙ্খলার অবনতির কারণে অনিরাপদ হয়ে ওঠা কক্সবাজারকে নিরাপদ করতে যৌথ বাহিনীর অভিযানের দাবি তুলেছেন কক্সবাজারবাসী। মিরনির, CCN।